তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। যেই নামটি জপলে পরে বুঝতে পারি আল্লাহরি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর জমিনে তারা সবথেকে আমার কাছে সম্মানিত যাদের কলমের মধ্যে আমি আল্লাহ আছি, যাদের কলমের মধ্যে আমার জিকির রয়েছে, যাদের কলমের মধ্যে কোরআন মাজিদ রয়েছে, যাদের কলমের মধ্যে রাসূলের ইশক রয়েছে, যাদের কলমের মধ্যে আউলিয়া কিরামের ইশক রয়েছে, যাদের কলমের মধ্যে ঈমান রয়েছে, যাদের কলমের মধ্যে ইসলাম রয়েছে, ওই মানুষগুলো পৃথিবীর জমিনে দেখতে খারাপ হতে পারে, গরীব হতে পারে, পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৃথিবীর মানুষগুলো সবার থেকে আমার কাছে সম্মানীয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো। পৃথিবীর জমিনে অনেক মানুষ সম্মানিত হতে পারে। পৃথিবীর মানুষ আমরা দেখেছি অনেক মানুষের পিছনে র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী নিয়ে পৃথিবীর মানুষ তাদেরকে সম্মাননা দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, যে ব্যক্তিকে তোমরা সম্মান করছো তার কলমের মধ্যে যদি ইসলাম না থাকে, তার কলমের মধ্যে যদি কোরআন না থাকে, তার কলমের মধ্যে যদি আমি আল্লাহ আমি না থাকি, তার কলমের মধ্যে যদি রাসূলের মহব্বত না থাকে, তার কলমের মধ্যে যদি আউলিয়া কিরামের মহব্বত না থাকে, পৃথিবীর মানুষ তাকে সম্মানিত মনে করতে পারে, কিন্তু আমার কাছে সে ডাস্টবিনের ময়লার থেকে আর নিকৃষ্ট। এজন্য আপনি আমি গরীব হতে পারি, আপনার আমার চেহারা কালো হতে পারে। একটু চিন্তা করে দেখেন হযরতে বেলাল, যার ঠোঁট ভালো নয়, যার চুল ভালো নয়, চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি খুশি করেছেন, আমার রাসূলকে এত বেশি মহব্বত করেছেন। এই একটা বেলালই পৃথিবীর ইতিহাসে প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহর কাছে একনিষ্ঠ বান্দা হতে গেলে, জান্নাতি হতে গেলে চেহারা লাগে না, সম্পদ লাগে না, লাগে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। সেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমরা এখানে এসেছি, ঠিক কি না?